আমি দীর্ঘ অনেকগুলো বছর ধরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বাংলাদেশের কাজ করছি, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। এবং এই কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি কোন কোন ক্ষেত্রে কোন কোন পর্যায়ে কি নির্মমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশের জনগণের। সব থেকে বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, এদেশের জনগণ গত 15-16 বছর তার সব থেকে বড় অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেটা সব থেকে আন্তরিকতার সাথে আমরা খেয়াল করছি এবং বোঝার চেষ্টা করছি, বর্তমান বাংলাদেশে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা মনে করছি যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা তারা জানি যে আমরা যদি নতুন করে না ভাবি, আমরা যদি নতুন করে ভাবার প্রতি আন্তরিক না হই, তাহলে বাংলাদেশ কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। এবং আজকে এখানে এসে স্টুডেন্টদের বক্তব্য শুনে আমি সেটা ফিল করছি এবং বিশ্বাস করতে শুরু করেছি যে আগামীর বাংলাদেশ ছাত্রদের হাতে নিরাপদ, আগামীর বাংলাদেশ ছাত্র দলের হাতে নিরাপদ, আগামীর বাংলাদেশ ছাত্র যত সংগঠন আছে প্রত্যেকের হাতে নিরাপদ। আমরা একটা সময় বলতে শুনেছি আই হেট পলিটিক্স, একটা জেনারেশন ছিল। আমার নিজেরও কিন্তু ব্যক্তিগতভাবে কিছু শঙ্কা ছিল যে যখন আমার এইসব জেনারেশনের হাতে দেশ যাবে তখন দেশের কি অবস্থা হবে। কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদের প্রত্যেকের সেই ধারণাকে বদলে দিয়েছে। আমরা যারা ছোটোখাটো রাজনৈতিক কর্মী আছি, আমরা দীর্ঘ বহু বছর ধরে রাজনীতি করেছি, পথে ঘাটে রাস্তায় আমরা বিদ্রোহ করেছি, আমরা মিছিল করেছি, আমরা অনেক কিছু করেছি, সভা সমাবেশ করেছি। ছাত্ররা শেষমেশ তাদের বুকে গুলি নিয়েছে। এই যে আত্মত্যাগ, এই যে স্যাক্রিফাইস, এগুলো যদি আমরা রাজনীতিবিদরা মনে না রাখি, আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে যদি তাদের সহায়তা না করি, আমরা কোনোভাবে উঠে দাঁড়াতে পারবো না। যে ধ্বংসস্তূপের উপর এখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এটা কারো একার পক্ষে গড়া সম্ভব না, এটা আমরা সবাই স্বীকার করি। আমাদেরকে সকলকে একত্রে কাজ করতে হবে, অ্যান্ড উই নিড টু মেক দ্য ডিফারেন্স। বিগত ফ্যাসিস্ট, বিগত মাফিয়া সরকারের থেকে কিভাবে আমরা ডিফারেন্ট, এই ডিফারেন্সটা অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে, যেটা আমাদের সাংবাদিক ভাই বলে গেলেন কিছুক্ষণ আগে। ছাত্রদল কিভাবে অনন্য, সেটা ছাত্রদলকে প্রমাণ করতে হবে এবং আমি জানি এটা ছাত্রদল পারবে। তারা অলরেডি বিভিন্ন জায়গায় সেই প্রমাণটা রেখেছে। 1952 সাল, 1969 সাল, 1971 সাল, 80 এবং শেষমেশ 2024 ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে এবং ইন্সপিরেশন সেখান থেকেই আসে। আমরা জানি, আমরা সেটা বুঝতে চাই, আমরা সেভাবে চলতে চাই এবং আমরা সবাই মিলে আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে, তার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে, তার বিচার করতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে আর কোনোদিন যেন কোনো সরকারের হাতে, কোনো দলের হাতে, কোনো ব্যক্তির হাতে বাংলাদেশের জনগণ নির্যাতিত না হয় এভাবে। কারণ বাংলাদেশের জনগণ ফুঁসে উঠতে জানে। এটা যেমন দলকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে, রাষ্ট্রকে বুঝতে হবে যে সোশ্যাল কন্ট্রাক্ট একটি রাষ্ট্রের সাথে একটি তার জনগণের হয়, তার নাগরিকের হয়, সেই সোশ্যাল কন্ট্রাক্টের বলে তার নাগরিককে তার প্রাপ্য মর্যাদা, তার প্রাপ্য অধিকার দিতে হবে। এবং আমরা যারা নাগরিক আছি আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের অধিকারটা কোনটা। আমি ভোট দিতে পারছি না, আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে। আমি সুলভ মূল্যে আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছি না, আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি। আমাদেরকে কথা বলতে হবে। যে কথা বলার অভ্যাস আমাদেরকে বন্ধ করে দিয়েছিল বিগত 15-16 বছরে, এই অভ্যাস একদিনে হবে না। যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সিস্টেমেটিক্যালি, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেটা একদিনে হবে না। অনেক ধরনের অনিয়ম এখনও চলছে। আমরা যেন সবাই মিলে বর্তমান সরকারকে
সহযোগিতা করি, এই ধ্বংসস্তূপ থেকে উঠে গিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে যেন দাঁড় করানো হয় এবং যেভাবে বিগত বছরগুলোতে বাংলাদেশের উপরে স্বৈরাচারের কালো থাবা, স্বৈরাচারের লেলিহান, স্বৈরাচারকে যেভাবে এই বাংলাদেশের মানুষ এখান থেকে তাড়িয়েছে, এই ইতিহাস যেন আমরা মনে রাখি এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশকে পেয়েছি সেই বাংলাদেশকে যেন আসলেই আমরা বিশ্বের কাছে আবার নতুনভাবে পরিচিত করতে পারি।